কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা ৩ ঘন্টা কমিয়ে ৫ ঘন্টা করা হবে। সম্প্রতি বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নারীদের কর্মঘণ্টা নিয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ১০ নভেম্বর ঢাকার পূর্ব সেনপাড়ায় এক সমাবেশে তিনি বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীদের ৮ ঘন্টার পরিবর্তে ৫ কর্মঘণ্টা নির্ধারণ করা হবে। তার বক্তব্য অনুযায়ী যদি কোনো কোম্পানি এ কারণে ক্ষতিগ্রস্ত হয় তবে সরকার সেই ক্ষতিপূরণ হিসেবে ৩ ঘন্টার ভর্তুকি প্রদান করবে। এছাড়া যারা কর্মক্ষেত্রে না গিয়ে ঘরে সময় দেবেন তাদেরকেও সম্মানিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এই বক্তব্যের পর সামাজিক ও রাজনৈতিক পরিসরে নারীর অধিকার, কর্মক্ষেত্রে সমতা ও স্বাধীনতা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। সমালোচকরা মনে করছেন এ ধরনের প্রস্তাব নারীদের ঘরবন্দি করার এক প্রকার প্রচেষ্টা, যা নারীর কর্ম অধিকার ও সমতার মূলনীতির পরিপন্থী। তারা প্রশ্ন করছেন, কেন একজন নারী কর্মীর কাজের সময় পুরুষদের তুলনায় কম হবে যখন একই দায়িত্ব ও দক্ষতায় উভয়ই কাজ করেন। উদাহরণস্বরূপ, একজন চিকিৎসক, সাংবাদিক, উকিল বা কর্পোরেট কর্মকর্তা, এদের পেশা কখনো লিঙ্গে ভেদে পৃথক করা যায় না। অন্যদিকে জামায়াতের সমর্থকরা বলছেন, প্রস্তাবটির উদ্দেশ্য নারীদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি ও পরিবারের ভারসাম্য রক্ষা করা। তবে বাস্তবতার প্রেক্ষিতে এটি নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ হ্রাস ও অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে সমাজ বিশ্লেষকরা। ফলে শফিকুর রহমানের এই প্রস্তাব এখন দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নারীর সমতা ও মর্যাদা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।